হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। King of Pentacles, King of Swords, Death, Knight of Cups, 5 of Pentacles, Temperance, বটমে হচ্ছে 6 of Swords। ওকে, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার পার্সনের মধ্যে কোনো একটা পার্টিকুলার এনার্জি এন্ডিং হচ্ছে। ঠিক আছে, কীরকম? যেটা হচ্ছে ফর এক্সাম্পল, আপনার পার্সন কোনো কিছু একটা পরিস্থিতি নিয়ে তার মনের মধ্যে এমন কিছু ধারণা রাখতেন যে এটা যদি এরকমই চলতে থাকে তাহলে আমি এই সম্পর্কের ক্ষেত্রে এগোবো না, কারণ এই বিষয়টা আমার পছন্দ নয়। আমি পাচ্ছি কন্ডিশন। ঠিক আছে, তার মনের মাইন্ডসেটের মধ্যে যে কন্ডিশনিং থাকে, মনের মধ্যে যে কন্ডিশনিং থাকে, মনের মধ্যে যে শর্ত থাকে যে এইটা আমার মনের মতো চাই, এইটা আমি এরকম চাইছি, এরকম হলে ঠিক আছে, এরকম না হলে ঠিক নেই। যদি এইগুলো হয় তাহলে আমি আছি, এগুলো যদি না হয় আমার মনের মতো তাহলে আমি নেই। এই যে কিছু কন্ডিশনিংয়ের বিষয় রয়েছে, ঠিক আছে, কিং অফ সোর্স, অতিরিক্ত মস্তিষ্ক চালনা করা, অতিরিক্ত সব কিছু লজিক্যালি বোঝার চেষ্টা করা। আরও একটা বিষয় এখানে, কিং অফ পেন্টাকেলস ফলোড বাই কিং অফ সোর্স। এক্ষেত্রে বলবো খুব স্পেসিফিক্যালি আপনারা এমন কোনো পার্সনকে ডিল করছেন যার কাছে কিন্তু হচ্ছে নেম, ফেম, সোশ্যাল স্টেটাস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানুষের কাছ থেকে পাওয়া সম্মান, সেটা ফেক হলেও চলবে কিন্তু সম্মান। ঠিক আছে, তো শো অফ, এই যে শো অফ বিষয়গুলো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এখানে দেখতে পাচ্ছি আপনি এমন পার্সনকে ডিল করছেন যে ফিনান্সিয়ালি ওয়েল এস্টাবলিশড। ঠিক আছে, এবং যার ফ্যামিলি যথেষ্ট রেসপেক্টেড ফ্যামিলি, সোশ্যাল স্টেটাস হাই। এবার তার বা তার ফ্যামিলি, তার আশেপাশে থাকা সমস্ত মানুষজনের মধ্যেও এই কন্ডিশনিংটা রয়েছে, এই সোশ্যাল কন্ডিশনিংটা রয়েছে যে যখন আমাদের মানে এই পার্সনের যখন পার্টনার বা তার ফ্যামিলির লোকজনের ক্ষেত্রে দিক থেকে যদি বলি যে এই ব্যক্তির যে পার্টনার হবে, সেক্ষেত্রে ওনারা এরকম টাইপেরই কোনো পার্সনকে তারা যোগ্য মনে করছে। ঠিক আছে, যার ক্ষেত্রেও এই সেম বিষয়গুলো থাকবে, সোশ্যাল স্টেটাস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নেম ফেম, এই সমস্ত। ঠিক আছে, এবং শো অফ করার ব্যাপার আমি যথেষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কিং অফ সোর্স, আপনার যে ব্যক্তিকে আপনি ডিল করছেন তিনি খুবই বুদ্ধিমান, এবং হচ্ছে কেউ এখানে গভর্নমেন্ট জব করেন, কেউ এখানে লয়ার আছেন দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স, লয়ার, আইনের বিষয় তো থাকবেই। তারপরে হচ্ছে যে কোনো কনসালটেন্ট, এরকম কিছু প্রফেশন পাচ্ছি, বিজনেসম্যান পাচ্ছি। মেন কথা হচ্ছে প্রফেশনালি সে খুব ওয়েল এস্টাবলিশড আর যথেষ্ট বুদ্ধিমান, ভীষণই বুদ্ধিমান, যার মস্তিষ্ক অসম্ভব শার্প। ঠিক আছে, যে কোনো বিষয়ে মানে ক্ল্যারিটি পাওয়া বা অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা ক্লিয়ারলি বোঝার ক্ষমতা মানে তুখর। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কিং অফ পেন্টাকেলস, যাদের সাথে এই পার্সন অ্যাটাচড, তার পরিবার, সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো মেন্টাল ক্ল্যারিটি বা যুক্তি বুদ্ধি সেই অর্থে কাজ করে না।
এবার এখানে দেখছেন কিং অফ পেন্টাকেলস, এত ডার্ক এনার্জি। তো তারা যখন তাকে কোনো একটা কিছু বলে দেয় যেটা এরকম হলে ঠিক, এরকম হলে হবে না, এটা ভুল, সেইটা কিন্তু সে আর বুঝতে পারে না। সেইটা তখন তার মাথায় জাস্ট বসে যায়, ও আচ্ছা এটা এটা এরম হবে, এটা এরম হলে হবে না। তো সেটা নিয়ে দেখতে পাচ্ছি যে একটা পাওয়ার স্ট্রাগল আপনার সঙ্গে এই ব্যক্তির, এগুলো যথেষ্টভাবে হয়েছে। আর কারোর ক্ষেত্রে তো অবভিয়াসলি আমি এটা পাচ্ছি, কেউ আপনার পার্সনের সঙ্গে এখানে অলরেডি কোনো লিগাল সেপারেশন, ডিভোর্স এই টাইপের বিষয়ের দিকে কিন্তু চলে গেছেন, অলরেডি বিষয়টা ওই দিকে চলে গেছে। বাট স্টিল এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সেই যে কন্ডিশনিংগুলো, যে কারণে আপনাদের পরিস্থিতি এত দূর চলে গেছে, সেই কন্ডিশনিংগুলো কোথাও একটু শেষ হচ্ছে, কোথাও একটা শেষ হচ্ছে। ডেথের এনার্জি কেন শেষ হচ্ছে? কারণ হচ্ছে এগুলো তিনি এতদিন করেছেন, এগুলো তিনি এতদিন করে দেখেছেন, তার নিজের ওপর যথেষ্ট প্রেশার হয়েছে, নিজের ওপর যথেষ্ট চাপ তৈরি হয়েছে। 6 অফ সোর্ডস এই সমস্ত করে তিনি ভেবেছেন হ্যাঁ এরকমভাবে চলছে চলছে, এরকমভাবেই চলবে। মানে আপনি একটা কথা মেনে নিচ্ছেন, দুটো কথা মেনে নিচ্ছেন, আপনি ঠিক তার মতো করে চলার চেষ্টা করছেন, সে যেমন চাইছে তার মনের মতো আপনি হওয়ার চেষ্টা করছেন। তো আপনারও তো একটা জায়গায় একটা লিমিট আছে, একটা নিজস্বতা রয়েছে, আপনি সেটা কতদিন করতে পারবেন? ফাইনালি এই জায়গাটা আমি একটা ট্রানজিশন দেখতে পাচ্ছি, এখানে ডেথ আর এখানে 6 অফ সোর্স। আপনিও টায়ার্ড, আপনারও মনে হচ্ছে যে আমি আর পারছি না। আর দ্বিতীয় কথা, আপনার মনে হচ্ছে, এবার আপনার মনে এই প্রশ্নটা এসেছে যে আমি কেন করব, বা আমি ঠিক কী করছি, বা আমি কিসের পেছনে দৌড়াচ্ছি, আমার মধ্যে কী কম আছে যে আমি আমার নিজস্বতাকে হারিয়ে ফেলছি, আমার নিজের অথেন্টিসিটিকে হারিয়ে ফেলছি। বা হচ্ছে আমি কারোর কাছে বেগ করছি যে সে আমাকে অ্যাকসেপ্ট করে নিক, সে আমাকে ভ্যালিডেশন দিক, সে আমাকে হচ্ছে নিজের একটা জায়গা দিক লাইফে। এটা কেন? এরকম প্রশ্ন আপনার মনে এবারে উঠতে শুরু করেছে। অনেক দিন অনেক রকমভাবে এই পার্সনের জন্য আপনি গিভিং ছিলেন, তার মনের মতো হওয়ার চেষ্টা করেছেন, বাট বিশ্বাস করুন কেউ কখনো কারোর মনের মতো তো হতে পারে না। প্রত্যেক সোলকে ডিভাইন ইউনিক বানিয়েছে, সে তার নিজের ভার্সনকে গ্রো করতে পারে, আপডেট করতে পারে, কিন্তু সামনের পার্সন যেমন চাইছে সেরকম আমি হয়ে যাব, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আপনার মাথায়, আপনার মনে আরোপিত হয়েছিল, আরোপ করা হয়েছিল এই পার্সনের এনার্জিতে থেকে। সেটা আপনি অনেক দিন চেষ্টাও করেছেন, বাট ফাইনালি এখানে দেখতে পাচ্ছি ইটস আ ট্রানজিশন। এটা এমন একটা পর্যায় যখন আপনি বুঝে গেছেন যে না, এটার একটা শেষ থাকা দরকার। এটা তো হতে পারে না যে আমি তার মনের মতো হয়ে যাব। আমার একটা নিজস্বতা রয়েছে, আমার একটা অথেন্টিসিটি রয়েছে, আমি যেমন আমি তেমনই। আর কেনই বা আমি চেষ্টা করব জোর করে আমার নিজের ভাইব্রেশনকে ম্যানিপুলেট করে আমার নিজের যে অথেন্টিক সত্তা সেটার মধ্যে হাজার রকমের ভুলভাল চেঞ্জেস এনে, ভুলভাল চেঞ্জেস যেগুলো স্পন্টেনিয়াসলি আসছে না, স্বতঃস্ফূর্তভাবে আসছে না, আমি কারোর মন রাখার জন্য চেষ্টা করছি, তো সেটা কতদিন থাকবে? সেটা স্টেবল থাকবে না। আর যখনই সেটা আমি স্টেবল রাখতে পারছি না, এই পার্সন বিগড়ে যাচ্ছে। এগুলো আপনাদের কানেকশনে হচ্ছে রীতিমতো। তো ফাইনালি আপনিও বুঝতে পেরেছেন যে না, এগুলোকে ছেড়ে আমি বেরোতে চাই, আমি আমার নিজের মতো ফ্রিলি বাঁচতে চাই। তাতে এই পার্সন থাকলে থাকবে, না থাকলে না থাকবে। জোর করে কোনো কিছু ধরে রাখা যায় না, জোর করে কোনো কিছু আটকেও রাখা যায় না। যেটা আমার জন্য সেটা আমার থাকবেই, যেটা আমার নয় আমি শত চেষ্টা করি সেটা থাকবে না। এই যে একটা স্ট্রং মাইন্ডসেট, এই যে ব্যালেন্স, এই জায়গাটায় আপনি পৌঁছে গেছেন। কিং অফ সোর্স, এবার যখন আপনি পৌঁছে গেছেন, ইনি হচ্ছেন কিং অফ সোর্স। উনি কিন্তু বুঝতে পারছেন যে না, আপনাকে ম্যানিপুলেট করা আর সম্ভব নয়। আর এটাও তিনি বুঝে গেছেন যে সে কিন্তু যতই নিজেকে বড় ভাবুক না কেন, যতই নিজেকে ভাবুক যে সে বিশাল কিছু একটা, সে সব বুঝতে পারে, সে সব করতে পারে, তা কিন্তু নয়। তাকেও অনেক মানুষ হালকা ইনফ্লুয়েন্স করেছে তার অ্যাটাচমেন্টের সুযোগ নিয়ে। যাদের সঙ্গে সে অ্যাটাচ ছিল, যাদের প্রতি সে দুর্বল ছিল, তারাও কিন্তু তাকে ম্যানিপুলেট করেছে। এই রকম বিভিন্ন বিষয়ে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন এবারে ক্ল্যারিটি পেয়েছে সম্পূর্ণভাবে, যার কারণে এই যে দীর্ঘদিনের একটা মানে মিক্সড বিষয়, একটা দীর্ঘদিনের কমপ্লিকেশন, কেউ আপনার পার্সনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাদের কথা শুনে আপনার পার্সন আপনার ওপরে রেগে যাচ্ছেন, বা হচ্ছে অনেক কিছু ভুলভাল ডিমান্ড করে বসছেন। আপনার প্রবলেম হচ্ছে আপনি সেই মতো চলার চেষ্টা করেছেন, ফাইনালি আপনি বুঝেছেন আর সম্ভব নয়। এবার যখন আপনি নিজের জায়গাতে আস্তে আস্তে ফিরে আসছেন, দেন হচ্ছে আপনার পার্সন অ্যাকচুয়ালি লিটারেলি সেই ক্ল্যারিটিটা পেয়েছে যে অ্যাকচুয়ালি হচ্ছিলটা কী।
তো ফাইনালি এই পুরো বিষয়টারই কিন্তু এন্ড তিনি করতে চাইছেন, কারণ 6 অফ সোর্স আছে বটমে। এই সমস্ত কারণে আপনাদের পার্সোনাল লাইফে আপনাদের সম্পর্কের মধ্যে যা কিছু হার্ডশিপ হয়েছে, যা কিছু হচ্ছে 5 অফ পেন্টাকেলস, যা কিছু ড্যামেজ হয়েছে, এবার সে চাইছে এগুলোকে সব কিছু রিপেয়ার যেরকম করে নিতে চাইছে, ঠিক করে নিতে চাইছে। আর সব থেকে বড় কথা, একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন এইরকম জায়গায় পৌঁছে যায় যে অনেক হয়েছে, আর পারছি না, এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু আমি কেটে বেরিয়ে সামনের দিকে এগোতে চাই, এই এনার্জিটাতে আপনার পার্সন এসেছে। এখানে আপনাদের দুটো বিষয় প্যারালালি চলছে। আপনি যেমন আপনার পার্সনের ক্ষেত্রে বুঝতে পেরেছেন যে এনার মন রেখে রেখে চলতে আমি আর পারছি না, আমার নিজের একটা লাইফ আছে, আমি এবার সেই দিকে ফোকাস করি। যখনই আপনার মধ্যে এই শিফটটা এসেছে, আপনার পার্সনের মধ্যে অটোমেটিক্যালি এই শিফটটা চলে এসেছে যে লোকজনের কথায় আমি চলবো না, ভুলভাল চিন্তাভাবনা দিয়ে আমি নিজেকে ইনফ্লুয়েন্স করব না, কেউ কিছু বোঝাতে এলেই আমি বুঝে যাব না, কেউ যদি আমাকে বলে চলো বাড়ি গাড়ি টাকা পয়সা সোশ্যাল স্টেটাস এবং আরও অনেক কিছু ফ্যাক্টরস আমি দেখতে পাচ্ছি, মাইন্ডসেটের বিষয়। ঠিক আছে, অনেক কিছু থাকে না যে কোনো যুক্তি নেই, এটা আমাদের ফ্যামিলির একটা নিয়ম। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটা বললাম। এবার কাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। পুরোটা যে যুক্তিগত বিষয়, পুরোটাই যে শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাসের বিষয় সেটা নয়, কারণ কিং অফ সোর্স এখানে দেখাচ্ছে এমন কিছু বিষয়, আমি যেটা প্রথমে বলছিলাম, যুক্তি না থাকলেও একটা ইম্পোজড বা আরোপিত বিষয়, যে মানে মাইন্ডের কন্ডিশনিং। ঠিক আছে, সোশ্যাল কন্ডিশনিং, কিছু পার্টিকুলার বিলিফ সিস্টেম যে এটা আমার এরকমই চাই, এটা না হলে আমার ঠিক কমফর্টেবল ফিল করছি না বা ভালো লাগছে না, মন উঠছে না, ওটাই ভালো লাগছে, ওটা ওরম না হলে ভালো লাগছে না, এরকম কিছু বিষয়। বাট আপনার পার্সন ফাইনালি বুঝতে পেরেছেন যে এগুলো খুবই মানে অহেতুক, এগুলো নিয়ে যদি পড়ে থাকি তাহলে পড়েই থাকতে হবে। আর আপনি তো আর সেগুলোকে প্রশ্রয় দিচ্ছেন না, এবারে আপনি তো নিজের মতো করে চলতে শুরু করেছেন। তো ফাইনালি আপনার পার্সনে এবার বুঝতে পেরেছে 6 অফ সোর্স, এবার তিনিও এগোতে চান। এই সমস্ত উল্টো পাল্টা অহেতুক, সেটা স্টেটাস সংক্রান্ত হোক বা মাইন্ডের কন্ডিশনিং মাইন্ডসেটের কিছু বিষয় হোক না কেন, যেটাই হোক না কেন, এবার তিনিও সেগুলোকে ছেড়ে সামনের দিকে বেরোতে চান। তো যেটা আমি বললাম প্রথম একদম যেটা আমার লাইন ছিল, কোনো একটা পার্টিকুলার এনার্জির এখানে এন্ডিং দেখতে পাচ্ছি বা শেষ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা যে হ্যাঁ, এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি উল্টো পাল্টা জিনিসপত্র এবং হচ্ছে যাবতীয় ভুলভাল এনার্জিস যেগুলো হচ্ছে আপনার পার্সনের মধ্যে ছিল, সেটা তার নিজস্ব হোক বা কারোর দিক থেকে ইনজেক্ট করা হোক, একই বিষয়। ঠিক আছে, সেটাতে কোনো ক্ষেত্রে তিনি কারোর প্রতি অ্যাটাচড হয়ে করেছেন, কোনোটাতে তার নিজের মধ্যে ট্রমা হয়েছে, কোনোটাতে তার ভয় হয়েছে, কোনোটাতে তার মনে হয়েছে না এটাই ঠিক, চলো ঠিক আছে, আমি স্যাটিসফাইড ফিল করছি। তো যে কারণেই হোক, মেন কথা নেগেটিভ এনার্জি, মেন কথা লোয়ার ভাইব্রেশনাল এনার্জিস, তো সেইগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। তো এখানে একটা মেজর শিফট, একটা মেজর ট্রান্সফরমেশন, একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে, যেরকম অলরেডি আসতে শুরু করে দিয়েছে আপনার পার্সনের মধ্যে, এবং খুব তাড়াতাড়ি সেইটার কিন্তু একটা বহিঃপ্রকাশ আপনাদের সম্পর্কের মধ্যেও অবশ্যই আসবে। দেখুন, কারণ নাইট অফ কাপস আছে এখানে, এটা দেখা যাচ্ছে যে প্রথম কথা, কিং অফ সোর্স কিছু বিষয়ে সে আপনাকে ক্ল্যারিটি দেবে বা কিছু বিষয়ে সে আপনার সঙ্গে একদম ক্লিয়ারলি কমিউনিকেট করবে। ঠিক আছে, যেগুলো নিয়ে হচ্ছে 5 অফ পেন্টাকেলস, দু ধরনের বিষয় পাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট কথা, খুব মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। বাট যখনই যতবার আপনি কথা বলতে গেছেন, সে হয় সাইলেন্ট হয়ে গেছে, হয় আপনাকে অ্যাভয়েড করে চলে গেছে, হয় কথা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, আর হয় 5 দিনের জন্য বা 5 সপ্তাহের জন্য আপনাকে ব্লক করে দিয়েছে বা চুপ করে গেছে, পুরো ডিনাই করে একদম সাইলেন্ট হয়ে গেছে, বা কথা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। বাট খুব ইম্পর্ট্যান্ট বিষয়, আপনি জানেন সেটা, কিন্তু এনিহাউ সে আপনাকে অ্যাভয়েড করেছে, ডিনাই করেছে, লঙ্গার করেছে টাইমটা আস্তে আস্তে, কারণ সে সেই বিষয়গুলোকে ফেস করতে পারেনি নিজে। তো সে কি করে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কথা বলবে বা ক্ল্যারিটি দেবে? বাট এখন সেই সময়টা যখন ফাইনালি এই সমস্ত কিছুর এন্ডিং হচ্ছে, আর তার মধ্যেও এই শিফট বা ট্রান্সফরমেশনটা আসছে, তার মধ্যেও এই পরিবর্তনগুলো আসছে, ভুলভাল মাইন্ডের কন্ডিশনিং বা সোশ্যাল কন্ডিশনিং যেগুলো বলছিলাম, এগুলো শেষ হচ্ছে, যার কারণে ফাইনালি এবারে আপনি এই জায়গাটা এসেছেন যে আমি আর কিছুই বলতে চাই না, আমি চুপ থাকি, যা হচ্ছে হোক, আমি ডিভাইনের ওপর ছেড়ে দিয়েছি, ডিভাইন বুঝবে, আমি আমার নিজের লাইফে ফোকাস করি। তো এই জায়গাটায় যখন আপনি এসেছেন, যেরকম আপনি নিজের এই যে ইমোশনাল কোডিপেন্ডেন্সি
এবং অতিরিক্ত অ্যাটাচমেন্টের জায়গা থেকে যখন আপনি আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন এনেছেন, সেই জায়গাটাকে আপনি হিল করেছেন, তখন আপনার পার্সনের মধ্যেও এই শিফটটা এসেছে। আর এগুলো নিয়ে ফাইনালি আপনার পার্সন আপনাকে আমি দেখতে পাচ্ছি একটা ক্লিয়ার কমিউনিকেশন তিনি নিজে থেকে করতে চাইছেন, নিজে থেকে আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছেন, বা হচ্ছে নাইট অফ কাপস নিজের ইমোশনাল কথাবার্তা বা নিজের ফিলিংস, নিজের হচ্ছে যা কিছু ভালোবাসা, যা কিছু আপনাকে নিয়ে তার মনের মধ্যে রয়েছে, সেই জায়গাগুলো আরও পরিষ্কার হচ্ছে বা স্ট্রং হচ্ছে, স্ট্রেংথেন হচ্ছে। তো সেই ওয়াইজ দেখতে পাচ্ছি কিছু ভালো, কিছু যেরকম আপনাদের মধ্যে লজিক্যাল কমিউনিকেশন আপনার পার্সনের দিক থেকে আসছে বা তিনি করতে চাইছেন এবার ফাইনালি। আর কিং অফ পেন্টাকেলসের এনার্জি কমিটমেন্টের এনার্জিকে বোঝাচ্ছে, সেই বিষয়ে সে আপনাকে একটা অ্যাসিওরেন্স বা প্রতিশ্রুতি দিতে চাইছে, এটা একটা ব্যাপার। সম্পর্ককে স্টেবল করতে চাইছে কিছু বিষয়ে। সে জানে আপনার মনের মধ্যে যথেষ্ট ইনসিকিউরিটি তৈরি হয়ে গেছে, যার কারণে সে যত যাই করুক আপনি কোথাও একটা আর এই ব্যক্তিকে ভরসা করেন না। তো ভরসার জায়গা, বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটাকে সে কিন্তু আবার তৈরি করতে চাইছে। বিষয় যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজটা হিল করতে চাইছে। দেখুন টেম্পারেন্স, আর সে খুব ভালো করে জানে এটা চট করে হবে না। টেম্পারেন্সের এনার্জি, এখানে আমি হিউজ প্রবলেম দেখতে পাচ্ছি যেগুলো দীর্ঘদিন ধরে আপনি সহ্য করেছেন আপনার পার্সনের দিক থেকে। আর আপনার পার্সন একদম নির্বাক ছিলেন, নির্বিকার ছিলেন, দুটোই নির্বাক এবং নির্বিকার। সো সেইটার একটা হিট তো তাকে নিতেই হবে, আর সে সেটা জানে। তো যার কারণে নাইট অফ কাপস এত ইমোশনাল কথাবার্তা, এত রোম্যান্টিক কথাবার্তা, এত ভালোবাসার কথাবার্তা যেগুলো সে আপনাকে বলতে চাইছে, যে এত সুন্দর প্রপোজাল, ডেটিং অফার, ঠিক আছে, এবং ক্রিয়েটিভ ওয়েতে আপনাকে নতুনভাবে ফিল করানো যে হ্যাঁ সে আপনাকে ভালোবাসে, যাতে আপনি আবার ফিল করবেন ইউ আর লাভড। এবং আপনার মনের মধ্যে এই যে মানে এত যে দুঃখ, বা আপনাকে যে এত হার্ট করা, আপনাকে যে এত ইগনোর করা, আপনাকে যে এত অশান্তি দেওয়া, তো সেইগুলো তার কারণে হয়েছে, সেগুলো তো তাকেই হিল করতে হবে। আর যতক্ষণ না সেটা হচ্ছে, অবভিয়াসলি আপনার দিক থেকে সে কোনো সুন্দর রেসপন্স পাবে না। ততদিন অবভিয়াসলি তাকে পেশেন্স রাখতে হবে, তাকে ধৈর্য ধরে রাখতে হবে যদি সে সত্যিই চায়। তাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। এইগুলো সে বুঝতে পারছে এবং সে টেম্পারেন্সের এনার্জিতে আসছে, সে ধৈর্য ধরতে রাজি, সে অপেক্ষা করতে রাজি। তো সেও কোথাও একটা কিন্তু উইল পাওয়ার পাচ্ছে, বা একটা যেটাকে বলে যে উইল পাওয়ার বলতে আমি বলতে চাইলাম ইচ্ছে শক্তি, যে সে নিজে ভাবছে হ্যাঁ এগুলো আমাকে চলো করতেই হবে। হতে পারে পরিস্থিতিটা খুব ডিফিকাল্ট হবে, এই যে 6 অফ সোর্স, এই ট্রানজিশন পার হওয়া, ওভারকাম করা আমার জন্য কঠিন হবে, বাট স্টিল অপেক্ষা করতে হলে আমি অপেক্ষা করব, ধৈর্য ধরতে হলে আমি ধৈর্য ধরবো, বাট আমি শান্তি চাই, আমি পুরো বিষয়টাকে ব্যালেন্স করতে চাই। এরকম একটা এনার্জিতে আপনার পার্সন এসেছে। তো মেইন কথা আপনার এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সনের দিক থেকে অনেক কিছুই, এই যে তার মধ্যে বিগ শিফট বা ট্রান্সফরমেশনটা এখন ঘটছে, তো সেটার যেটা আমি বললাম রিফ্লেকশন আপনি অবভিয়াসলি দেখতে পাবেন, যেটা সে আপনাকে এত খারাপভাবে ট্রিট করেছে, মানে বলার কথা না। তো সেই পুরো জিনিসটা তাকেই ঠিক করতে হবে। সে সেটা বুঝতে পেরেছে, সে সেটার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, চ্যানেল মেসেজ দেবো আমি। তার মনে কিন্তু এই মুহূর্তে রিজেকশনের ভয় দেখতে পাচ্ছি আমি। এত কিছুর পরেও তার মনে যখন সে এরকম একটা কিছু করতে চাইছে, বাট বারবার তার কিন্তু রিজেকশনের ভয় হচ্ছে। 5 অফ পেন্টাকেলস, তার মনে হচ্ছে আপনি তাকে সুযোগই দেবেন না, আপনি পুরোই ছেড়ে বেরিয়ে গেছেন, এটা সে ফিল করছে। সেটা আপনি বেরিয়ে যান বা না বেরিয়ে যান, এনার্জেটিক্যালি আপনি তো মুভ করছেন নিজের দিকে বা এই কেয়সটা থেকে, যার কারণে এনার্জেটিক্যালি এটা তার ফিল হচ্ছে, যেটার ফলস্বরূপ তার মনের মধ্যে কিন্তু একটা রিজেকশনের ভয় দেখা যাচ্ছে। এটা হওয়া দরকার। সি, আই রিগ্রেট লাইং টু ইউ, সে আপনাকে অনেক মিথ্যা কথা বলেছে। কিং অফ সোর্সের ওপরে এসেছে, যাদের লিগাল ম্যাটার, সেপারেশন, ডিভোর্স এসব বিষয় রয়েছে, বা হচ্ছে যেটা ছাড়াও কিং অফ সোর্স সে সবসময় খুব মস্তিষ্ক দিয়ে কথাবার্তা বলতো, ম্যানিপুলেট করতো, এগুলো হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই অনেক মিথ্যে কথাও বলেছে, যার কারণে কিন্তু তার মধ্যে এখন রিগ্রেট দেখা যাচ্ছে। আই কান্ট টেক ইট এনিমোর, যা হয়ে গেছে আমি বললাম না, সে আর নিতে পারছে না, আর মানে সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাইরে চলে যাচ্ছে এবার।
কান্ট ওয়েট টু স্টার্ট মাই নিউ চ্যাপ্টার অফ লাইফ উইথ ইউ। একদমই তাই। নিজের লাইফের একটা নতুন চ্যাপ্টার, একটা নতুন শুরু, একটা নতুন অধ্যায় আপনার সঙ্গে শুরু করার জন্য সে কিন্তু আর অপেক্ষা করতে পারছে না, আর ধৈর্য ধরতে পারছে না, সেটাই কিন্তু সে চাইছে। আই লুক ফর ইউ এভরিওয়্যার। সে কিন্তু এই মুহূর্তে ভীষণ মিস করছে, সব জায়গায় আপনাকে খুঁজছে, আপনাকে চাইছে। সি প্লিজ ওয়েট জাস্ট আ লিটিল লঙ্গার, আই এম কামিং ব্যাক টু ইউ সুন। কেউ এখানে বলছে যে প্লিজ আর একটু ওয়েট করো আমার জন্য, আমি খুব তাড়াতাড়ি ফিরছি। ওহো, ইউ স্পিক টু মি থ্রু মিউজিক, ইট হেল্পস মি। উনি এখন এই যে নাইট অফ কাপস ভীষণ রোম্যান্টিক মুডে চলে এসেছেন, সারাদিন গান শুনছেন, আর গান শুনে বিভিন্ন লিরিক্স, বিভিন্ন কম্পোজিশনের মাধ্যমে অবভিয়াসলি ওনার মনে হচ্ছে সেইগুলোর মাধ্যমে আপনার মনের অনেক না বলা কথা যেন ঠিক তার মনের কাছে পৌঁছে যাচ্ছে, সে যেন শুনতে পাচ্ছে, এবং এইটা তাকেও কোথাও হিল করছে। অবশ্যই এই যে ডেথের এনার্জিটার ওপরে এসেছে না, তার মধ্যে এই যে আমি আগেই প্রথমে বারবার যেটা বলছিলাম, কিছু বদ্ধমূল ধারণা, সোশ্যাল কন্ডিশনিং, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, সমস্ত কিছু এগুলো কিন্তু তাকে হিল করছে, মানে এইগুলো কিন্তু হিল হচ্ছে সেই মিউজিকের মাধ্যমে। আই এম নো লঙ্গার ডিনাইং দ্য কেমিস্ট্রি বিটুইন আস। আপনার সঙ্গে তার যে একটা কেমিস্ট্রি, যেটাকে সে বারবার ডিনাই করেছে, যেটাকে সে নেগলেক্ট করেছে, যেটাকে সে ইগনোর করেছে, যেটাকে সে ডিসরেসপেক্টও করেছে কেউ কেউ, ইয়েস, সেই জায়গাটা থেকে আজকে এই শিফট যে সে কিন্তু আপনার সঙ্গে এই কেমিস্ট্রিটাকে আর ডিনাই করতে পারছে না। সি কুইন অফ মাই হার্ট, ইট ওয়াজ অলওয়েজ ইউ। আপনার পার্সন বলছে আপনি তার কুইন অফ হার্ট, তার হার্টের কুইন। জেন্ডার ওয়াইজ যাবেন না, জেন্ডার ওয়াইজ বুঝে নেবেন, কুইন বা কিং, এনার্জিটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? বাট সে বলছে আপনি তার হার্টের কুইন বা কিং, জেন্ডার পার্থক্য ওয়াইজ। ইট ওয়াজ অলওয়েজ ইউ, তার এখন মনে হচ্ছে সবসময় সেটা আপনিই ছিলেন আর আপনিই থাকবেন, আপনি আছেন। এবার দেখুন বটমে কি রয়েছে, আই ডোন্ট নো ওয়াই দিস হ্যাপেন্ড, ডু আই স্টিল হ্যাভ আ চান্স। ঠিক যেটা বলছিলাম, সে বুঝতেও পারছে না কেন হয়েছে, কি হয়েছে, সব কিছু কী কারণে হয়েছে। সত্যিই কি সে আর একটা চান্স পেতে পারে? যেটা আমি বললাম, রিজেকশনের ভয়, আর এই কার্ডটা তো আমাকে নিতেই হবে। আপনারা দেখতেই পেলেন কিভাবে নেমে এলো কার্ডটা, দুটো নিচে, কিন্তু একটা নিচে নয়, দেখছেন? দেখুন তো, চলুন দেখি কি আছে মেসেজ। ওয়াও, ডোন্ট ফরগেট দ্যাট উই আর স্টার সিডস কেম ফ্রম আদার গ্যালাক্সি। ডেফিনেটলি এটা খুব স্পেসিফিক মেসেজ, যারা স্টার সিড তারা অলরেডি জানেন, এবং আপনার পার্সনেরও সেই রিয়েলাইজেশন হয়ে গেছে, কারণ ডেথের এনার্জি, তার ট্রান্সফরমেশন হয়ে গেছে, সে ক্ল্যারিটি পেয়ে গেছে, তাই জন্য বলছে যে ভুলে যেও না, আমরা কিন্তু স্টার সিড, আমরা অন্য গ্যালাক্সি থেকে এসেছি। আই লাভ ইউ। আমি এটা এরকম করলাম ডেকটা, অবভিয়াসলি এটাও পড়ে গেল। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার পার্সন এখানে বলতে চাইছে সে আপনাকে ভালোবাসে। আই লাভ ইউ, এটাই তার বক্তব্য। অসম্ভব সুন্দর রিডিং আর ভীষণ স্ট্রং এনার্জি আজকে। অ্যাজ সাচ আমার আর কিছু বলার নেই। অবভিয়াসলি এত সুন্দর ভাইব্রেন্ট পজিটিভ এনার্জিটাকে, ডিভাইন এনার্জিটাকে অবভিয়াসলি কমেন্টে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।